স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় ২৪ ঘন্টায় নতুন করে ১৮,৪৯৮টি নমুনা পরীক্ষায় ৩,৮৬৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,৮৬৮টি। ২৪ ঘন্টায় শনাক্তর হার ২০.৯১%। ২৪ ঘন্টায় আরও ১,৬৩৮ জন সহ সুস্থ হয়েছেন ৫৩,১৩৩ জন। এদিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নমুনা দিতে এসে শারীরিক দূরত্ব না মেনে লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেকে আবার রিপোর্ট পেতে কয়েকদিন লেগে যাওয়ার অভিযোগ করেন। সেখানে তখন এখানকার রিপোর্টটা পাইনি, মানে মেসেজ যাওয়ার কথা যায়নি। এখন হাসপাতালটা করতে চাই, ওরা বলছে হাসপাতালেরটা পরে দিবে, এর জন্য দাঁড়াইছি, পাশে দাঁড়া করাইছে। এখন দেখি হাসপাতালেরটা কখন দেয়, আর হাসপাতালেরটা একান্ত দরকার। আজকে 7 দিন হয়ে গেছে, মানে খুব সমস্যার মধ্যে আছি, রিপোর্টটা এখনো পাইনি। হাসপাতালের পরিচালক দাবি করেন নির্ধারিত সময়েই তারা রিপোর্ট দিচ্ছেন, তবে জনবলের সংকট থাকায় অনেক সময় কিছু সমস্যা হচ্ছে। আমাদের হসপিটালে যেটা হয়, এখানে আমরা 48 ঘন্টার মধ্যে রিপোর্ট দিয়ে দিই। এটা রোগীর মোবাইলে মেসেজে চলে যায়। যদি পজিটিভ হয় সাথে সাথে আমরা ফোন করে তার অবস্থাটা জানার চেষ্টা করি। তার যদি শ্বাসকষ্ট থাকে, দরকার হলে আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে নিয়ে এসে ভর্তির ব্যবস্থা করি। আর এখানে যেটা এরা নতুন শুরু করছে, তো এদের আসলে পুরো সিস্টেমটা তাদের মানে আয়ত্তে আনতে, রিপোর্ট ওইভাবে রেগুলার করতে একটু সময় লাগছে। প্রথমে 7 দিন লাগতো, এখন তারা কথা দিচ্ছে তারা 4 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার চেষ্টা করে। নারায়ণগঞ্জের কয়েকটি হাসপাতালে ঘুরে ভর্তি করাতে না পেরে এই রোগীকে মুগদা হাসপাতালে আনা হয়, কিন্তু অ্যাম্বুলেন্সেই অক্সিজেন লাগানো অবস্থায় মুখ দিয়ে রক্ত আসে তার। পরে পরীক্ষা নিরীক্ষা করে জানানো হয় রোগীর আগেই মৃত্যু হয়েছে। করোনা চিকিৎসার জন্য নির্ধারিত কর্মীটোলা হাসপাতালেও স্বাস্থ্যকর্মী সংকটের অভিযোগ করলেন রোগীর স্বজনরা। নন পজিটিভ করোনা রোগীর জন্য আলাদা ওয়ার্ড দাবি করেন তারা। আর বাদল, RTV, ঢাকা।